পুরোদমে যুদ্ধ চলছে। পাক ভারত যুদ্ধের দামামায় দক্ষিণ এশিয়ায় জ্বলছে এখন লেলিহান শিখার জ্বলন্ত আগুন। পাক ভারত পাশাপাশি একটি সীমান্তবর্তী রাষ্ট্র, আর এই রাষ্ট্রের সাথেই ভয়াবহ যুদ্ধ লেগে গেছে। আর দুটি রাষ্ট্রই পরমাণু শক্তিধর রাষ্ট্র, আর এই দুই রাষ্ট্র এখন পরমাণু যুদ্ধের মুখোমুখি রয়েছে। দর্শক, পরমাণু যুদ্ধ যদি বেঁধে যায় তাহলে এই বিশ্বে কি পরিমাণ ক্ষতির অর্থ দাঁড়াবে তা কি অনুভব করা যায়? দর্শক, আপনার অনুভূতিটা বা আপনার মনের যে আন্দাজ সেটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। এদিকে মোদীকে খুঁজছে পাকিস্তান, নজরদারিতে রয়েছে পাকিস্তানি ড্রোন। মোদীর শহরে 3 ঘন্টা উড়ল পাকিস্তানি ড্রোন। যে কোনো মুহূর্তেই মোদীকে টার্গেট করে খুঁজে পেলেই হামলা চালাবে পাকিস্তান। ডাইরেক্ট মোদীর উপর হামলা। এবার আর শেষ রক্ষা নাই, বাঁচার কোনো পথ নাই। কট্টরপন্থী কসাই ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী। দর্শক, জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দেব ভারতের আরো ভয়ঙ্কর হুঁশিয়ারি। ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ছাড়া আর কোনো বিকল্প নেই বলছে পাকিস্তান। এবং জানিয়ে দেব ভারতের S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে গড়িয়ে খন্ড খন্ড করে দিল পাকিস্তান। এতেই হাউমাউ করে কাঁদছে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। দিশেহারা পুরো ভারত। আরো জানিয়ে দিব একের পর এক ভারতের জন্য দুঃসংবাদের ঝড়ে পাগল প্রায় ভারত। আমাদের হাতে এসেছে আরো একটি দম ফাটানো খবর। ভারতের ভাতিন্ডা বিমান ঘাঁটি গড়িয়ে দিয়ে ঝাঁঝরা করে দিল পাকিস্তান। আর এই তাণ্ডব দেখেই মোদীর চোখ কপালে উঠে গেছে। ঘুম হারাম ভারতের সমস্ত কট্টরপন্থী হিন্দুত্ববাদী বিজেপিদের। এ নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের জন্য আরো একটি বড় দুঃসংবাদ। পাকিস্তানের গোলায় ভারতীয় এক গুরুত্বপূর্ণ কর্মকর্তার মৃত্যু। বেহাল দশা এখন মোদীর। কথায় আছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এমন অবস্থা হয়েছে এই ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকারের। প্রথমে ভাবছিল পাকিস্তান কোন সামরিক দিক থেকে জবাবই দেবে না এবং তারা আমাদেরকে ভয়ে সমী করবে, ডরাই চলবে, অর্থাৎ আমাদের উপর আমাদের দিকে চোখ রাঙিয়ে চোখ তুলে তাকাতে সাহস করবে না। কিন্তু তারা এটা ভুলে গেছে মুসলিম জাতি একমাত্র আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। তারা আল্লাহর সাথে কথা বললেই শুধু মাটির দিকে তাকিয়ে কথা বলে। আর পৃথিবীতে এমন কোন কুতুব নেই যে মুসলিমদের দিকে তীর ছুড়বে, মুসলিমদের বুকে আঘাত করবে, সেই আঘাতের জবাব বিশ্বের মুসলিম দেবে না বা এ বিশ্বের মুসলিমরা চুপ থাকবে, কখনোই সম্ভব না। এর জবাব আরো আগেই হতো যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ না হয়ে পাক প্রধানমন্ত্রী প্রাক্তন ইমরান খান থাকতেন, তাহলে এই জবাব মুহূর্তেই পেতেন এবং কঠিন থেকে কঠিনতম জবাব পেতেন। তাতে মাজা ভেঙে যেত ভারতের, সিধা হয়ে দাঁড়াতে পারতেন না ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। দর্শক, এ বিষয়ে আপনি কি একমত? তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। আরেকটি বিশেষ অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। এই মুহূর্তে পাওয়া ভারতের জন্য ভয়াবহ বার্তা। পাকিস্তানের একমাত্র টার্গেট ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সে আর কেউ নয়, কসাই কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। এই নরেন্দ্র মোদী সরকারকে এবার টার্গেট করেছে পাকিস্তান। মোদীর শহরে 3 ঘন্টা উড়ল পাকিস্তানের ড্রোন। যে কোনো মুহূর্তেই এবার মোদীর উপর ডাইরেক্ট হামলা পাকিস্তানি ড্রোনের। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অপারেশন বুনিয়ান উল মারসুস চলছে। একের পর এক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে। পাকিস্তানের 3টি বিমানবন্দরে ভারতীয় হামলার পর শনিবার ভোরে কড়া পদক্ষেপ নেয় ইসলামাবাদের বাহিনী। মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। জিও টিভি নিউজের সর্বশেষ খবর অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম শহরেও পৌঁছে গেছে পাকিস্তানি ড্রোন। শহরটির আকাশে 3 ঘন্টা ধরে পাকিস্তানি ড্রোন উঠতে দেখা গেছে। নিরাপত্তা সূত্রের খবর অনুযায়ী গত 3 ঘন্টা ধরে মোদীর নিজ রাজ্য গুজরাটের উপর দিয়ে পাকিস্তানি ড্রোন উঠছে। তবে ড্রোনগুলো কোথাও আঘাত এনেছে কিনা বা ভারতীয় বাহিনীর পদক্ষেপ কি ছিল তা এখনো জানা যায়নি। গুজরাটের ড্রোন হামলার খবর নিশ্চিত হওয়া না গেলেও পাকিস্তানি সামরিক বাহিনী কয়েকটি স্থানে সফল আঘাত আনার সুনির্দিষ্ট দাবি করেছে। এরই মধ্যে রয়েছে ভারতের ভাতিন্ডা বিমান ঘাঁটি। ভাতিন্ডা বিমান ঘাঁটি পাঞ্জাবের ভাতিন্ডা শহর এবং মালওয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। বিমান বাহিনীর তত্ত্বাবধানে পাশেই ভাতিন্ডা বিমানবন্দর স্থাপন করা হয়েছে। ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই বলছে পাকিস্তান। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেছেন, ইসলামাবাদ প্রতিরক্ষামূলক অবস্থানে কাজ করছে। ভারতের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ইসহাক দার বলেছেন, গত 3 দিন ভারতে যে তামাশা করেছে তাতে আমরা ভারতকে আধিপত্য দাবি করতে দেব না। পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও সরকার দৃঢ় প্রতিজ্ঞ যে এটি ঘটবে না। তিনি বলেন, আমরা যে অভিযান শুরু
করেছি তার সবই কোনো না কোনো ভাবে শেষ হবে। এটি সবই ভারত কি চায় তার উপর নির্ভর করে। তিনি আরো বলেন, পাকিস্তানের কোনো বিকল্প ছিল না, তাই নূর খান বিমান ঘাঁটিতে হামলার পর আমাদের বেসামরিক সামরিক নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে। আর ধৈর্যের প্রয়োজন নেই, আমরা কেবল তাদের প্রতিক্রিয়া জানাচ্ছি। পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী বলেন, আমরা এখন পর্যন্ত অনেক ধৈর্য দেখিয়েছি, এমন একটি সীমা রয়েছে যা আমরা অতিক্রম করতে পারি না, বিশেষ করে যখন ভণ্ডামি এবং দ্বিমুখী মানদণ্ডের কথা আসে। ইসহাকদার বলেন, পাকিস্তানের বেসামরিক সামরিক নেতৃত্ব যে পদক্ষেপ নিয়েছে তা আনুপাতিক আরো অনেক পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং আমরা এর জন্য প্রস্তুত। তবে এটি এখনই নেওয়া ন্যূনতম পদক্ষেপ যা কিছু সময়ের জন্য অব্যাহত থাকবে। এটি আনুপাতিক এবং পরিমিত। তারা যা করেছে আমরা তার প্রতিশোধ নিচ্ছি। তিনি বলেন, প্রথম দিনেও আমরা আমাদের এলাকায় থেকেছিলাম এবং পাকিস্তানে প্রবেশকারী বিমানগুলোতে আক্রমণ করেছি, যার মধ্যে 5টি আমরা গুলি করে ভূপাতিত করেছি। আক্রমণাত্মক না হওয়ার স্পষ্ট নির্দেশ দিচ্ছিল। আমাদের ধৈর্য পরীক্ষা করা হয়েছে এবং শেষ হয়ে গেছে এবং যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা প্রতিশোধমূলক এবং প্রতিরক্ষামূলক। বিশ্ব তা দেখতে পাচ্ছে। উল্লেখ্য, গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। ওই সময় পাকিস্তান ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদ এও বলেছে এক্ষেত্রে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্ত অতিক্রম করেনি তাদের বাহিনী। ভারতের S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি পাকিস্তানের। কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে এবার ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। ভারত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি রাশিয়ার কাছ থেকে কিনেছিল। পাকিস্তানের দাবি, অপারেশন বুনিয়ামানুম মারসুসের অংশ হিসেবে তারা ভারতের পাঞ্জাবের জলন্ধর জেলার আদমপুরে অবস্থিত S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সফলভাবে লক্ষ্যবস্তু করে ধ্বংস করেছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের মতে দেশটির বিমান বাহিনী তাদের প্রতিশোধমূলক হামলায় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করেছে, যার মধ্যে একটি JF-17 থান্ডার বিমান গুরুতর আঘাত এনেছে বলে জানা গেছে। S-400 সিস্টেমটি অত্যাধুনিক। এটির মূল্য প্রায় $1.5 বিলিয়ন, যা ভারতের সবচেয়ে মূল্যবান কৌশলগত সম্পদের মধ্যে একটি ছিল। অবশ্য গত মঙ্গলবার রাতে পাকিস্তানে ভারত মিসাইল হামলা চালানোর পর থেকেই একের পর এক দাবি করেছে পাকিস্তান। প্রথমে তারা পাকিস্তানের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে, ড্রোন ধ্বংস করার দাবি করে। যদিও এসব দাবির বিষয়ে ভারত এখনো পর্যন্ত কোনো কিছুই জানায়নি, তবে বিবিসি ভারতের রাফাল বিমান ভূপাতিত করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছিল। এদিকে শুক্রবার রাতে ভারতের 26টি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও আর্টিলারি হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। অবশ্য পাকিস্তান এমন দাবি করলেও ভারত এইসব দাবির কথা স্বীকার করেনি। এই দাবি ছাড়াও ভারতের শীর্ষ স্থানীয় ওয়েবসাইটগুলো হ্যাক করার দাবি করেছে পাকিস্তান। তাদের দাবি সাইবার হামলা করেছে তারা, যদিও বিবিসি এসব দাবির সত্যতা এখনো পর্যন্ত যাচাই করতে পারেনি। আর ভারতের দিক থেকেও এইসব বিষয়ে কোনো মন্তব্য আসেনি। তবে ক্ষমতাসীন বিজেপির ওয়েবসাইট ভারতে দেখা যাচ্ছে, যাতে পরিষ্কার এই ওয়েবসাইট এখনো সাইবার হামলার শিকার হয়নি। তবে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের গোলাবর্ষণ ভারত শাসিত কাশ্মীরে নিহত হয়েছেন এক সরকারি কর্মকর্তা। ভারতীয় সরকারি কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। উল্লেখ্য, গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ভারতের ভাতিন্ডা বিমান ঘাঁটি গুড়িয়ে দিয়েছে পাকিস্তান। ভারতের ভাতিন্ডা বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে পাকিস্তান। শনিবার সকালে এ তথ্য জানায় ভিজিট জিও টিভি নিউজ। তারা অভ্যন্তরীণ সামরিক সূত্রের বরাতে খবরটি প্রচার করেছে। প্রতিবেদনে বলেছে, ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ান উল মারসুস চলছে। অভিযানে ফাতা মিসাইল সহ ভারী অস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান। ভোরেই পাঠানকোট, উদমপুর এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে সফল আঘাত আনা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই অভিযানের তীব্রতা বাড়ছে। এ সময় আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো ভারতের ভাতিন্ডা বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান। ভাতিন্ডা বিমান ঘাঁটি পাঞ্জাবের ভাতিন্ডা শহর এবং মালবা অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। বিমান বাহিনীর তত্ত্বাবধানে পাশেই ভাতিন্ডা বিমানবন্দর স্থাপন করা হয়েছে। এটি অভ্যন্তরীণ বিমানবন্দর। ভিশিয়ানা শহরের 16 কিলোমিটার 9.9 মাইল উত্তর ও পশ্চিমে এবং কিলিনিহাল সিংওয়ালা গ্রামের কাছে অবস্থিত বিমানবন্দরটি ভিশিয়ানা বিমান বাহিনীর স্টেশনের একটি সিভিল এনক্লেভ হিসেবে পরিচালিত। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের অধীনে এখানে স্বল্প মাত্রায় বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা হয়। এদিকে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ভারতের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ফাতা এক মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করতে ছোড়া হচ্ছে। বেসামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তুতে নেই। পাকিস্তান বলেছে, মঙ্গলবার মধ্যরাতে ভারতের হামলায় পাকিস্তানের বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়। এরপরও সংযম রক্ষা করে তারা, কিন্তু ভারতের আক্রমণ অব্যাহত থাকায় এই হামলা চালানোর জন্য তারা বাধ্য হয়েছে। প্রসঙ্গত, বুনিয়ান উল মারসুস নামটি কোরআনের একটি আয়াত থেকে নেওয়া হয়েছে।
যার অর্থ সীসা গলিয়ে তৈরি এক অটুট প্রাচীর। এটি পাকিস্তান সামরিক বাহিনীর ঐক্য, শক্তি এবং প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু। পাকিস্তানের গোলাবর্ষণে ভারত শাসিত কাশ্মীরের এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। নিহত ওই কর্মকর্তার নাম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজকুমার থাপ্পা। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ তথ্য দিয়ে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকালই উপমুখ্যমন্ত্রী ও তিনি একটি অনলাইন সভায় যোগ দিয়েছিলেন, যেখানে আমি সভাপতিত্ব করেছি, লিখেছেন ওমর আবদুল্লাহ। আজ সেই কর্মকর্তার বাড়িতে পাকিস্তানের গোলা আঘাত করেছে। তারা রাজৌরি শহরকে টার্গেট করে হামলা করেছে, যাতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজকুমার থাপ্পা নিহত হন বলে পোস্টে উল্লেখ করেন ওমর আবদুল্লাহ। সূত্র বিবিসি।